আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আজকে আমি রান্না করব চিকেন উইংস, যেটাকে আমরা বাংলায় বলি মুরগির পাখনা। তো এই পাখনাটা এখানে এইভাবে পাওয়া যায়। আমি এগুলোকে ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি যেভাবে বাসায় রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এইটা আমি এইভাবেই রান্না করি। তো এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা স্টার অ্যানাইস, তারপর দিয়ে দিলাম একটা বড় এলাচ, তারপর হলো 2 টুকরা শুকনা মরিচ, সাথে দিয়েছি তেজপাতা। এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে করে বাসায় আপনিও রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখা যায় যে পোলাওর সাথেও ভালো লাগে, সাদা ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। তো এখন এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিব যাতে এটার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে এখানে একে একে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো আমি কিভাবে দিব বা কী মশলা দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু বাসায় যেভাবে রান্না করি সেভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, কোনো এক্সট্রা রেসিপি দেখাচ্ছি না যে আমি কোনো রেসিপি দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানে আমার নর্মালি বাসায় যে রান্না করি সেই রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এখানে আমি ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, শাহি জিরা, নর্মাল জিরা, তারপর হলো জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলো সব কিছু ছিল। তো এগুলো আমি ব্লেন্ড করে নিই এভাবে, তাহলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসে। তো এই যে এখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া সামান্য করে, মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন এটাকে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেখবেন তেলটা উপরে ভেসে আসে। তো অনেক আপু ভাইয়ারা রান্নার রেসিপিগুলো ইউটিউবে সার্চ করেন দেখার জন্য, তাদের জন্য অনেক বেশি উপকার হবে। যারা নতুন রান্না শিখতে চান তাদের জন্য অনেক বেশি উপকার হবে, যেহেতু এই রান্নাগুলো একদম ইজি রান্না এবং নর্মাল রান্না, কিন্তু তারপরও অনেক আপু ভাইয়ারা কিন্তু পারে না, তারা কিন্তু ইউটিউবে সার্চ দেয়। আমরাও যখন নতুন নতুন রান্না শিখেছি তখন কিন্তু এইভাবেই সার্চ করে করে শিখে তারপরে রান্না করেছি। তো এই তো এখন আমি এখানে মশলাটা যখন তেল উপরে ভেসে আসবে এই পর্যায়ে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে এখানে আমি কিন্তু খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে এটাকে ঢেকে এখন রান্না করব। আপনি চাইলে কিন্তু এটাতে ঝোল রাখতে পারেন, আবার চাইলে একদম ভাজা ভাজা করে খেতে পারেন, আবার চাইলে একটু ভুনা টাইপের খেতে পারেন। যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি করতে পারেন। তো এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে তারপর ঢেকে দিব। তো এটা থেকে অনেক পরিমাণে পানি উঠে আসবে, আমি আর কোনো এক্সট্রা পানি দিব না এখানে। এটাকে ঢেকে ঢেকে আমি নর্মাল আঁচে আস্তে আস্তে রান্না করব, যাতে এটার পানিটা দিয়েই চিকেনটা রান্না হয়ে যায়। তো যারা দেখা যায় যে একটু ঝোল খেতে চান তারা কিন্তু একটু আঁচটা বাড়িয়ে কষিয়ে নেবেন। কষিয়ানো হয়ে গেলে তারপর আপনার পর্যাপ্ত পরিমাণে ঝোলটা দিয়ে দিবেন। তো এখানে আমার বাচ্চাটা একটু দুষ্টামি করছিল। ছোট বাচ্চা থাকলে ঘরে এরকমই হয়, এটা কোনো ব্যাপার না। তো এই যে এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিব আর একটু জিরার ফাঁকি দিয়ে জাস্ট এটাকে নামিয়ে ফেলবো। আমি একটু ভুনা ভুনা টাইপের রাখবো, যেহেতু ছোট বাচ্চারাও খাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।